ভারত বাংলাদেশ সীমান্তে মাঝে মধ্যেই বিভিন্ন ইস্যুতে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। বাংলাদেশে যে অশান্তি চলছে তারই মাঝে এদেশে অনুপ্রবেশ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর সম্প্রতি এদেশীয় পুলিশ প্রশাসনের হাতে ধরাও পড়েছে অনেকে। অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি চোরাচালান আটকানোর চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে। এরই মাঝে নদিয়ায় সন্ধান মিলেছে 3টি বাংকারের। সেই সমস্ত বাংকারের মধ্যে থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাওয়া গিয়েছে। আর এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের প্রথম সারির এক বিজেপি নেতা। তিনি বলেন, সব বাংকার উপড়ে ফেলবে বিএসএফ, যথেষ্ট এই কাজ করতে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা করা হবে। আর এখানে মন্তব্য যে বিজেপি নেতা করলেন তিনি আর কেউ নন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও নিশানা করেছেন শুভেন্দু। শুনে নেওয়া যাক ঠিক কি বললেন তিনি। সব বাংকার উপরে ফেলবে বিএসএফ, যথেষ্ট সব উপরে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হবে। আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল নয়। দেশের মাটির ভিতরে যা প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে। এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে? না, উনি কে? উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো। এটা মুখ্যমন্ত্রী নয়, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী। উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না। তার মানে কার সঙ্গে যাবে? বিজেপির সঙ্গে যাবে। বিজেপির সঙ্গে যাবে। দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে। সনাতনের প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর এমনিতেই উত্তাল পরিস্থিতি বাংলাদেশের। আর এই পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতেও। এই পরিস্থিতিতে রাজ্যের জেলাগুলি থেকে গ্রেপ্তার হয়েছে একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, গোপনে নাশকতামূলক ছক কষতে বাংলার বিভিন্ন জেলায় আস্তানাও গেড়েছে বাংলাদেশি জঙ্গিরা। এরই মাঝে রোজই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ থেকে ধৃত বাংলাদেশি নাগরিকের বিষয়টি নিয়েও কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে প্রশাসনের। অন্যদিকে টাকার বিনিময়ে সীমান্ত দিয়ে এদেশে লোক ঢোকাচ্ছে খোদ এদেশের দালালরাই। মোটা টাকার বিনিময়ে তৈরি করে দেওয়া হচ্ছে ফেক আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। তার মধ্যে এবার ভারত বাংলাদেশ সীমান্তে আন্ডারগ্রাউন্ড থেকে উদ্ধার হলো রহস্যময় বাংকার। তাও আবার একটা নয়, 3টে বাংকার। আর এই খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। প্রশ্ন উঠছে, এই বাংকার কবে তৈরি হলো? এলাকার বাসিন্দাদের নজর এড়িয়ে কিভাবে কাজ হলো? এগুলি বাংলাদেশি জিহাদিদের কারসাজি নয় তো? সেসব প্রশ্নে উঠে আসছে। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাছদিয়ায় সীমান্তরক্ষী বাহিনী মাটি খুঁড়ে সন্ধান পেল 3টি বাংকারের। এই বাংকারগুলিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মাছদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনে থেকে এই বাংকারগুলির সন্ধান মেলে। আর এই বাংকারের হদিশ মিলতেই বিএসএফ এর চক্ষু চড়ক গাছ। উদ্ধার হওয়া বাংকারের মধ্যে থেকে মিলেছে প্রচুর নিষিদ্ধ কাশির সিরাপ। আর এই নিয়ে পঞ্চায়েত সদস্য সুজাতা হালদারের কি বক্তব্য শুনবো। বলছি আগামী পরশুদিনকে 26শে জানুয়ারি, তার আগে ধরেন এই বাংকার উদ্ধার, বাংকারের মধ্যে অনেক কিছু উদ্ধার, এটা কি বলবেন? নাশকতা ছক হতে পারে, এটা কি হতে পারে বলা মুশকিল। এখন কি হবে আমি কি করে বলবো? না বলছি আপনারা তো আতঙ্কে আছেন এর মধ্যে। না সীমান্ত এলাকায় এরকম ধরনের জিনিস উদ্ধার হচ্ছে, মাটির তলায় বাংকার, হ্যাঁ সেখানে কি আছে সে পরের ব্যাপার। কিছু ফেন্সিডিল উদ্ধার হয়েছে, আরও কিছু কিছু পাওয়া যেতে পারে। আপনারা তো একদম জনপ্রতিনিধি, আপনারা কি এই ব্যাপারে আতঙ্কে রয়েছেন? নিশ্চয়ই আতঙ্ক কেন নেই কেন। পাচারকারীরা ওই নিষিদ্ধ কফ সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জোগাড় করেছিল বলে প্রাথমিক অনুমান। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ায় সেগুলি পাচার করতে না পেরে মাটির তলায় বাংকারে লুকিয়ে রেখেছিল বলেই অনুমান তদন্তকারীদের। আর এই নিয়ে আমাদের প্রতিনিধি নিলয় ভট্টাচার্যের একটি প্রতিবেদন আমরা দেখব। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ থানার মাছদিয়া সুধীর রঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের সামনে একটি বাগানে হানা দেয় বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী। সেখানে কিন্তু তল্লাশি চালিয়ে প্রায় 3টি ট্যাঙ্কারের হদিশ পায় গতকাল, এবং সেই ট্যাঙ্কারগুলোর মধ্যে কিন্তু রয়েছে লক্ষ লক্ষ বোতল কাশি সিরাপ। অর্থাৎ সেগুলোকে কিন্তু বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া, সেখানে জড়ো করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান সীমান্তরক্ষী বাহিনীর। এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে সেগুলো কিন্তু পাচার করতে পারেনি এই সীমান্তরক্ষী বাহিনীর যে চোরাচালানকারী তারা, এবং সেগুলোকে উদ্ধার করার যে প্রক্রিয়া আজকে চালাচ্ছিল। এবং স্বাভাবিকভাবে সেখানে 3টি ট্যাঙ্কারের প্রথমত হদিশ পায় গতকাল, এবং সেই মতো আজ কিন্তু জেসিবি দিয়ে সেগুলো উদ্ধার করতে গেলে সেই এলাকাতে আরো একটি ট্যাঙ্কার অর্থাৎ মোট 4টি ট্যাঙ্কার
বাংকার, যেগুলোকে এক কথায় বলে বাংকার, সেগুলোর হদিশ পায় এবং সেই বাংকারগুলোর থেকে কিন্তু লক্ষ লক্ষ বোতল ফেন্সিডিল অর্থাৎ কাশির সিরাপ কিন্তু উদ্ধার করে। স্বভাবতই এগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেখানে রাখা হয়েছিল, যেহেতু এখন হাই অ্যালার্ট জারি হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে, তাই এখন এই কড়া নিরাপত্তার বেষ্টনীতে যেহেতু সীমান্ত সংলগ্ন এলাকা মুড়ে রাখা হয়েছে, তাই সেগুলোকে পাচার করা সম্ভব হয়নি। আর তাই সেগুলোকে গচ্ছিত রেখেছিল চোরা চালানকারীরা বা চোরা কারবারিরা। এখানে আজ কিন্তু 4টে বাংকারের হদিশ পেয়েছে এবং সেগুলোকে ইতিমধ্যেই উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা এবং তারা আশা করছে যে সেই সীমান্ত সংলগ্ন এলাকায় অর্থাৎ মাঝদিয়া এলাকায় যে সমস্ত বাগান রয়েছে সেখানে কিন্তু আরো তল্লাশি চলবে এবং আগামী দিনে তল্লাশি চালিয়ে এই ধরনের আরো বাংকার বা অন্যান্য জিনিস কিন্তু চোরাচালানকারীরা যে সমস্ত জিনিস ব্যবহার করে তারা কিন্তু উদ্ধার করতে পারবে বলে জানা গেছে। এবং স্বাভাবিকভাবে আমরা জানি যে রাত পোহালেই 26শে জানুয়ারি, তার আগেই হাই অ্যালার্ট জারি চলছে গোটা সীমান্ত সংলগ্ন এলাকায়। তার আগে কিন্তু বড় সড় সাফল্য পেয়েছে এই বিএসএফ। এটা কিন্তু বলাই যায় যে 26শে জানুয়ারির আগে এমন 4টি ট্যাঙ্কার, 4টি বাংকারের হদিশ কিন্তু তারা পেল, যেই বাংকারের ভেতরে লুকানো ছিল লক্ষ লক্ষ কাশির সিরাপ এবং সেই কাশির সিরাপগুলো স্বভাবতই বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা এবং এগুলোকে কিন্তু বাংলাদেশে চড়া দামে চোরা পথে কিন্তু তারা পাচার করত, এমনটাই বিএসএফ সূত্রে খবর এবং এই তল্লাশি আগামী দিনেও চলবে বলে বিএসএফ সূত্রে কিন্তু জানতে পারা গেছে। নদিয়ায় সন্ধান মিলেছে 3টি বাংকারের। সেই সমস্ত বাংকারের মধ্যে থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ পাওয়া গিয়েছে। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের প্রথম সারির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা। তিনি বলেন সব বাংকার উপড়ে ফেলবে বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা করা হবে। তিনি কি বলেছিলেন আমরা আরো একবার শুনব। সব বাংকার উপড়ে ফেলবে বিএসএফ, যথেষ্ট সব উপড়ে ফেলবে। বিএসএফ সক্রিয় হয়েছে, এদের 12টা বাজিয়ে 13টা হবে। আমাদের দেশে বিএসএফ আর্মি এরা এত দুর্বল না। দেশের মাটির ভিতরে যা প্রজাতন্ত্র দিবস পালন হবে তার জন্য নিরাপত্তার জন্য সরাতে হবে। এই ধরনের কথা আপনি ভারতীয় হিসেবে বলেন কি করে? না উনি কে? উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো। এটা মুখ্যমন্ত্রী নয়, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী, রাষ্ট্রবিরোধী মুখ্যমন্ত্রী। উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না। তার মানে কার সঙ্গে যাবে? বিজেপির সঙ্গে যাবে। বিজেপির সঙ্গে যাবে। দেশের মাটিতে ভারতবর্ষ একটা উদার দেশ, হিন্দুরা অত্যন্ত শান্ত প্রকৃতির, আমাদের ধর্ম সেইভাবে তৈরি করে। সেই কারণে আমাদের নির্বাচিত মুখ্যমন্ত্রী এই ভাষা এখানে বলতে পারছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।